আপনারা যদি অনলাইনে লক্ষ্য করেন তাহলে দেখবেন চায়নার অনেক ইউনিভার্সিটি যেগুলোর নাম মেনশন করা হয় ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি না, ইভেন চায়নারও টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি না। র্যাঙ্কিং নিয়ে খুব একটা ভালো বিজনেস হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশে। তো এই ভিডিওর টপিক হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চায়নার যে ইউনিভার্সিটি আছে সেগুলো নিয়ে। আশা করি সবগুলো বিষয় আপনাদের সাথে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এবং জিনিসগুলো আপনাদের জন্য ক্লিয়ার হবে। প্রথমত আসা যাক যে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং সিস্টেমটা কিভাবে হয় এবং কোন র্যাঙ্কিং সিস্টেমটা। র্যাঙ্কিং সিস্টেমটা হয়ে থাকে মেজরের উপর বেস করে, ওভারঅল এডুকেশনের উপর বেস করে, ক্যাম্পাসের উপর বেস করে, সবকিছুর উপর বেস করে র্যাঙ্কিং হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে যে অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং। যেই সাইটটা ওপেন করা আছে এই সাইটটার ডেসক্রিপশনে, এই সাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর উপর বেস করে টোটাল চায়নাতে 1,000 ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটির মধ্যে টোটাল চায়নাতে ইউনিভার্সিটি আছে 51। এখানে যে ডেটাটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে 2021 সালের কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং। এটার উপর বেস করে যেসব কথাবার্তা বলা হচ্ছে, ডেটা দেওয়া হচ্ছে সেটা। তো এখানে টোটাল আপনি ইউনিভার্সিটি পাবেন 51। ওকে, এখানে লক্ষ্য করলে আপনি পাচ্ছেন টোটাল 51 ইউনিভার্সিটি যেটা চায়নাতে অবস্থান করছে, যাদের র্যাঙ্কিং 1000-এর নিচে। চলুন ইউনিভার্সিটিগুলো একটু দেখা যাক। ওকে, প্রথম ইউনিভার্সিটি যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 15, টিসিংহুয়া। 23, পেকিং ইউনিভার্সিটি। 34, ফুদান ইউনিভার্সিটি। 47, সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটি। Zhejiang University, University of Science and Technology of China, Nanjing University, Wuhan University, Tongji University, Harbin Institute of Technology, Sun Yat-sen University, Beijing Normal University, Xi'an Jiaotong University, Southern University of Science and Technology, Nankai University, Shanghai University। এখানে লক্ষ্য করলে পাবেন যে ওয়ার্ল্ডে টপ 100-র মধ্যে চায়নার টোটাল ইউনিভার্সিটি আছে 6টা: টিসিংহুয়া, পেকিং, ফুদান, সাংহাই চিয়াওথং, জেজিয়াং ইউনিভার্সিটি অ্যান্ড ইউএসটিসি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না। টোটাল এই 6টা ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ডে টপ 100 ইউনিভার্সিটির লিস্টের মধ্যে। আর ওয়ার্ল্ডে টপ 1000-এর মধ্যে টোটাল 51 ইউনিভার্সিটি। সো র্যান্ডম কোনো ইউনিভার্সিটি এই লিস্টের বাহিরেই যদি আপনাকে এসে বলা হয় যে এই ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, সেটা অ্যাকসেপ্টেবল না, আপনার স্টপ করা উচিত। তারপর একবার রিভিউ দিয়ে দিচ্ছি বাকি ইউনিভার্সিটিগুলো। ওকে, নানচিং ইউনিভার্সিটি, উহান ইউনিভার্সিটি, থংচি ইউনিভার্সিটি, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, সান ইয়াতসেন ইউনিভার্সিটি, বেইজিং নর্মাল, শিয়ান চিয়াওথং, ওকে, সাউদার্ন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নানখাই ইউনিভার্সিটি, সাংহাই ইউনিভার্সিটি, থিয়েনচিন ইউনিভার্সিটি, Beijing Institute of Technology, Huazhong University of Science and Technology, Xiamen University, University of Science and Technology Beijing, Beihang University, South China University of Technology, Shandong University, Jilin University, Southeast University, East China Normal University, Northwestern Polytechnic University, Sichuan University, China University of Geoscience, Renmin University of China, Dalian University of Technology, East China University of Science and Technology, Hunan University, Jinan University, Shenzhen University, Beijing University of Technology, Central South University, Suzhou University, China Agricultural University, Nanjing University of Science and Technology, University of Electronic Science and Technology of China, Beijing Jiaotong University, Chongqing University, Northwest University, Beijing Foreign Studies University, Harbin Engineering University, Lanzhou University, Shanghai International Studies University, Wuhan University of Technology, Xi'an Jiaotong Liverpool University. Okay, total 51 university.
এর বাইরে যেগুলো ইউনিভার্সিটি আছে এগুলো কোনোটাই 1000 ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং 1000-এর মধ্যে না। এর বাহিরে যেগুলো ইউনিভার্সিটি আছে, ফর এক্সাম্পল 1001, 1002, সেটার লিস্ট আমাদের কাছে নেই। তো সেটা নিয়ে যদি কেউ আপনার সাথে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে আপনি এই ওয়েবসাইটে এসে চেক করতে পারেন সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কত থেকে কতর মধ্যে। যেমন এখানে র্যাঙ্কিং দেওয়া আছে 800 থেকে 1000-এর মধ্যে। তো এটা একটা লিস্ট আছে, 800 থেকে 1000-এর মধ্যে এই ইউনিভার্সিটিটা আছে। ওনারা এক্সাক্ট বলছে না, একটা সার্কেল দিয়ে দিয়েছে যে এই সার্কেলের মধ্যে এই ইউনিভার্সিটিটা হতে পারে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে টোটাল কয়টা ইউনিভার্সিটি আছে? 800 থেকে আমি আসলে সার্চ করেছিলাম যে 1 থেকে 1000-এর মধ্যে শুধুমাত্র 2টা ইউনিভার্সিটি পাওয়া গেছে। সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট অ্যান্ড ইউনিভার্সিটি অফ ঢাকা। এই দুটো ইউনিভার্সিটি বাদে বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর র্যাঙ্কিং 1000-এর উপরে। এবং বাংলাদেশে অনেক নাম করা ভালো ইউনিভার্সিটি আছে, ফর এক্সাম্পল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটা কিন্তু 2000-এর উপর র্যাঙ্কিং। এছাড়াও আপনি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে যদি কথা বলেন, সেটা র্যাঙ্কিং 3000 বা 4000-এর উপর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। আর যদি ন্যাশনাল ইউনিভার্সিটির র্যাঙ্কিং, যেটাও আমি চেক করার চেষ্টা করেছি, সেটার র্যাঙ্কিং আমি খুঁজে পাইনি, কোনো জায়গায় এটা নিয়ে কোনো র্যাঙ্কিং নিয়ে কথাই বলা হয়নি। সো আলটিমেট বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনারা চায়না যেতে পারেন, আপনি অবশ্যই একটা বেটার র্যাঙ্কিং পাচ্ছেন, তবে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটা হচ্ছে বোঝার বিষয়। এখন কথা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে র্যাঙ্কিং এর কি অবস্থা? ইন্ডিয়াতে 100-র মধ্যে কোনো ইউনিভার্সিটি নাই। যদি 100-র মধ্যে ইউনিভার্সিটি না থাকে, তাহলে ওদের প্রথম যে ফার্স্ট র্যাঙ্কিং যেটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে। এখানে অ্যাডমিশন পাওয়াটাই টাফ। সো আপনারা যদি চান, আপনারা যদি ইন্ডিয়াতে কেউ পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনারা আইআইটি গুলোকে ফলো আপ করতে পারেন। ফর এক্সাম্পল আইআইটি ব্যাঙ্গালোর, আইআইটি বম্বে, আইআইটি দিল্লি। চায়না ইন্ডিয়াতে অনেক জায়গায় আইআইটি আছে, এবং যতগুলো র্যাঙ্কিং লক্ষ্য করা যায় বেশিরভাগই হচ্ছে আইআইটি। এবং আইআইটির পর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ দিল্লি। ওকে, এখানেও আইআইটি হায়দ্রাবাদ, সেটাও র্যাঙ্কিং এ দেখা যাচ্ছে যে 600-র মধ্যে। তো আপনাদের যদি লিমিটেড বাজেট থাকে, ইন্ডিয়াতে পড়াশোনা করতে চান, গো ফর আইআইটি, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন। তো ইন্ডিয়াতে টোটাল 1000 র্যাঙ্কিং এর মধ্যে 29টা ইউনিভার্সিটি আছে। আচ্ছা, এবার বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা যাক। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে হাংজো টিএনজি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। একজন মেনশন করেছে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা নাকি ভুল দেয়া আছে। আমরা যে র্যাঙ্কিং মেনশন করেছি হাংজো টিএনজিন ইউনিভার্সিটি সম্পর্কে, সেটা নাকি সঠিক না। প্রথম বিষয় হচ্ছে র্যাঙ্কিংটা আমরা বানাচ্ছি না, আমরা র্যাঙ্কিং বানানো কোনো অর্গানাইজেশন না। আমাকে গুগল যেটা দেখাচ্ছে আমি সেটাই আপনাদেরকে রিপ্রেজেন্ট করছি। গুগল দেখাচ্ছে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হাংজো টিএনজি ইউনিভার্সিটি 2451, 2451। এটা আমার তৈরি করা না। এরপর আরেকজন মেনশন করেছে নানচিং টেক ইউনিভার্সিটি যে র্যাঙ্কিং, সেটা নাকি সঠিক না। নানচিং টেক ইউনিভার্সিটি গুগল থেকে দেখাচ্ছে 3743, কিন্তু বাংলাদেশে নানচিং টেককে সেল করা হচ্ছে ওয়ার্ল্ডে টপ 1000 ইউনিভার্সিটি বা টপ 2000 ইউনিভার্সিটির মধ্যে, যেখানে প্রকৃতপক্ষে এটার র্যাঙ্কিং 3000-এর উপর। তো এটা আসলে ডিপেন্ড করে বাংলাদেশে কিভাবে মার্কেটিং করছে এবং কিভাবে স্টুডেন্টদেরকে খাওয়ানো যায়। এতে স্টুডেন্টের ভালো হোক খারাপ হোক এটা কারো দেখার বিষয় না, একটা প্রোডাক্ট সেল আউট করতে পারলে মানি আর্ন করা সম্ভব হচ্ছে। কিন্তু স্টুডেন্টকে নিজে থেকে সচেতন হতে হবে, জিনিসগুলো চেক করতে হবে। আচ্ছা, বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। সো বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 4008, তার মানে প্রাইভেট ইউনিভার্সিটির র্যাঙ্কিং 4000-এর উপর। কিন্তু নর্থ সাউথ, যেটা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে টপে ধরা হয়, সেটার যদি 4000-এর উপর র্যাঙ্কিং থাকে, তাহলে পরবর্তীতে যেগুলো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাদের র্যাঙ্কিং কোথায় হতে পারে এটাও চিন্তার বিষয়। হয়তোবা 8000-এর উপর, হয়তোবা 10,000-এর উপর। তো আপনারা যদি 8000, 10,000 থেকে বা চায়নার অ্যাটলিস্ট 3000 বা 4000 র্যাঙ্কিংও যেতে পারেন, সো ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান। এই বিষয়গুলো আপনার চিন্তা করতে হবে। আচ্ছা, এবার কথা বলা যাক কিছুদিন আগে একটা ইনসিডেন্ট নিয়ে। আমার সাথে একজন যোগাযোগ করেছে, উনি বাংলাদেশে একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। সেই রেপুটেড ইউনিভার্সিটিটার নাম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।
নিঃসন্দেহে এটা একটা রেপুটেড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং যখন চেক করা যায় এটার র্যাঙ্ক হচ্ছে ৮,৯৯৪। স্টুডেন্টকে বললাম, স্টুডেন্ট আমার সাথে যখন কনভারসেশনে ছিল, স্টুডেন্টকে আমি সাজেস্ট করি সিচুয়ান ইউনিভার্সিটি। সিচুয়ান ইউনিভার্সিটি যেটার র্যাঙ্কিং আপনাদেরকে একটু দেখানো যাক। সিচুয়ান ইউনিভার্সিটি, ওকে জাস্ট ওয়েট আ মোমেন্ট। ওকে, সিচুয়ান ইউনিভার্সিটি যেটার র্যাঙ্কিং 531 থেকে 540। ওনাকে আমি সাজেস্ট করি সিচুয়ান ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওনার মন্তব্যটা ছিল এরকম যে সিচুয়ান ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটি হলো নাকি, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 550-র নিচে। এটা ওনার কাছে ইউনিভার্সিটি মনে হয়নি, কিন্তু উনি বর্তমানে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা উনি ওনার ব্যাচেলার যে ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে ৮,৯৯৪। ওনার মন্তব্য ছিল এই র্যাঙ্কিংটা সঠিক না, এটার র্যাঙ্কিং হবে 3000 থেকে আপনাকে সাজেস্ট করা হলো 550 নিচে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে, কিন্তু সেটা ওনার কাছে খারাপ ইউনিভার্সিটি মনে হয়েছে। আসলে ওনার এই মনে হওয়াটাকে আমার পক্ষে পরিবর্তন করা সম্ভব না, তবে জিনিসটা একটু চিন্তার বিষয় যে বাংলাদেশে একটা রেপুটেড ইউনিভার্সিটি যেটা আপনার কাছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তার চাইতে কম করে হলেও 5,000 যে ইউনিভার্সিটি আগায় আছে সেই ইউনিভার্সিটিকে আপনি কিভাবে খারাপ মন্তব্য করেন, জিনিসটা একটু চিন্তার বিষয় ছিল। যাই হোক, ওনার সাথে আর্গুমেন্টের কিছুই ছিল না। কংগ্রাচুলেট, আপনি বাংলাদেশে এই ইউনিভার্সিটি থেকে অন্য কোনো বেটার ইউনিভার্সিটিতে যেতে পারলে, না যেতে পারলে করার কিছু নেই। আর আমার সাজেশনটা ওনার কাছে ভালো লাগেনি, সো সে নিয়ে আমি আর কথা বলছি না। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে আসলে ফর এক্সাম্পল রুয়েট, কুয়েট বা হচ্ছে চুয়েট এগুলো থেকে পড়াশোনা করে কেউ দেশের বাহিরে এমআইটি বা হার্ভার্ড এগুলোতে জয়েন করছে না বা অক্সফোর্ডে যাচ্ছে না। বাংলাদেশে এসব ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে সেখানে জয়েন করছে, কিন্তু সেখানে জয়েন করার জন্য আপনার যে রিকোয়ারমেন্টের প্রয়োজন সেটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস আউট করার পরও মাস্টার্সের জন্য আপনি দেশের বাইরে অক্সফোর্ডেও যেতে পারেন, কিন্তু সেখানকার যে রিকোয়ারমেন্ট সেটা আপনাকে ফিল আপ করতে হবে। সেটা যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে সেখানে গিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। এটা হচ্ছে বোঝার বিষয়। তার মানে এই না কোনো ইউনিভার্সিটিকে ছোট করা বা কোনো ইউনিভার্সিটিকে বড় করা। তবে র্যাঙ্কিং নিয়ে একটা খুব ভালো বিজনেস হচ্ছে, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওতে। এরপর আসুক কথা বলা যাক ইউনান টেকনোলজি এবং ইউনান টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হচ্ছে 11,454। চায়নাতেও বেশ কিছু টিচার এবং চাইনিজ স্টুডেন্ট এই ইউনিভার্সিটিকে ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি ধরা হয়। তারা মনে করে এই ইউনিভার্সিটিটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি, যেখানে এই ইউনিভার্সিটি কিন্তু দিনের পর দিন ইমপ্রুভ করার চেষ্টা করছে তাদের এডুকেশন এবং অন্যান্য সার্ভিসেস। কিন্তু এই ইউনিভার্সিটিতে যারা পড়ছেন তারা কি সিমিলার মানে লেভেলের এডুকেশন পাচ্ছেন যারা সিচুয়ানে পড়ছে অথবা সাংহাই চিয়াওথংয়ে পড়ছে? অবশ্যই না। ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড টোটালি ডিফারেন্ট। তবে মজার বিষয় লক্ষ্য করা যায়, যেসব স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়ছেন ইনারা অনেক সময় চায়নার এডুকেশন নিয়ে টোটালি মন্তব্য করে বসেন। ব্যাপারটা ঠিক এরকম হয় যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া একটা স্টুডেন্ট আপনার হচ্ছে বুয়েট নিয়ে মন্তব্য করছেন যে বুয়েটের এডুকেশন ভালো না, আমি তো বাংলাদেশেই পড়ছি। ঠিক ব্যাপারটা এরকমই হয়ে যায় যে একটা স্টুডেন্ট যিনি ওয়াইটিবিইউতে পড়ছেন, ইউনান টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটি, উনি মন্তব্য করছেন যে সাংহাই চিয়াওথং ভালো না, চায়নার এডুকেশন সিস্টেম ভালো না। ভাই, আপনি কোথায় পড়ছেন সেটাই দেখেন। এটা এমন একটা ইউনিভার্সিটি যেখানে দে কেয়ার অনলি অ্যাবাউট মানি। যেখানে আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকেন আপনি এই ইউনিভার্সিটিতে এসে সায়েন্সে পড়তে পারবেন। আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, ইউনিভার্সিটি চেকও করবে না, আপনি টিউশন ফি পে করবেন, আপনি এখানে আসে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্সে পড়তে পারবেন। তাহলে কি এই ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টকে পড়া উচিত না? আমি মোটেও সেটা বলছি না। বাংলাদেশে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কোনো কারণে এইচএসসি রেজাল্ট খারাপ ছিল। ফর এক্সাম্পল, এইচএসসি রেজাল্টে হচ্ছে 2.8 পেয়েছে, লেস দেন 3, লেস দেন 60% মার্ক। লেস দেন 60% মার্ক হলে চায়নার এভারেজ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এটা একটা লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি। এখন আপনার টার্গেট হচ্ছে দেশের বাইরে যাওয়া, দেশের বাইরে থেকে এডুকেশন নেওয়া, সেক্ষেত্রে এই ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট চয়েস। আপনার যদি জিপিএ, এইচএসসি জিপিএ 3-র নিচে আছে, আপনাকে কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে না, আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, তাহলে চায়নার এই ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট অপশন। আপনি এই ইউনিভার্সিটিতে যেতে পারেন। সিমিলার আরো বেশ কিছু উদাহরণ দিচ্ছি। লাইক হেইচি ইউনিভার্সিটি, এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 6,000-এর উপর, এবং এই ইউনিভার্সিটিকে অনেক চাইনিজ স্টুডেন্টও চেনে না।
চায়নার যারা নেটিভ চাইনিজ তারা অনেকে চেনে না। তো আপনার যদি রেজাল্ট খারাপ থাকে এবং এই ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করতে রাজি থাকে, কেন যাবেন না? আপনি দেশের বাইরে একটা অপরচুনিটি খুঁজছেন, রেজাল্ট খারাপ, কোনো ভালো ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে না, তাহলে যেটা পাচ্ছেন সেটাতে আপনার জয়েন করা উচিত। দেশের বাইরে থেকে একটা এডুকেশন নিয়ে মাস্টার্সে অন্য কোনো ইউনিভার্সিটিতে সুইচ করে, বেটার ইউনিভার্সিটি সুইচ করে একটা বেটার ক্যারিয়ার আপনি বিল্ড আপ করতে পারেন। ওকে, হুজো ইউনিভার্সিটি যদি দেখা যায় 2016 সালে হুজো ইউনিভার্সিটি ছিল চায়নার 1 নম্বর ইউনিভার্সিটি। আসলে চায়নার 1 নম্বর ইউনিভার্সিটি এ কারণে বলছি, এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রমোশন, বাংলাদেশের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে এটা চায়নার 1 নম্বর ইউনিভার্সিটি ছিল, বিশেষ করে 2016 সালে। এবং 2016 সালে এখানে বেশ কিছু বাংলাদেশি স্টুডেন্ট যায়। এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 9000-এর উপরে, কিন্তু 2016 সালে এটা বাংলাদেশের প্রচারে এটা চায়নার 1 নম্বর ইউনিভার্সিটি ছিল। এটা আপনাকে বুঝতে হবে যে এটা আসলে মার্কেটিং পলিসি, একটা র্যাঙ্কিং নিয়ে আপনার সাথে বিজনেস করা হচ্ছে। উজো ইউনিভার্সিটি এটা 9000-এর উপরে, কিন্তু এখানে বাংলাদেশি স্টুডেন্ট কোয়ান্টিটি পাবেন মোর দ্যান 200 হয়তো। সো এখানেও এটাও কোনো এক সময় কিছু এজেন্সির মার্কেটিং এর মধ্যে, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে চায়নার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা আসলে চায়নার টপ র্যাঙ্কিং না কি অবস্থা। এরকম আরো একটা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে কুমিং ইউনিভার্সিটি। এটা সম্ভবত 2017, কুমিং ইউনিভার্সিটি 2017-তে চায়নার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি ছিল, কিন্তু সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং আমাকে গুগল পর্যন্ত দেখায়নি। সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং খুঁজতে গেলে কুমিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির র্যাঙ্কিং আসতেছে। তো র্যাঙ্কিং নিয়ে যে বিজনেসটা হচ্ছে সেটা আপনাদেরকে বুঝতে হবে, এবং আপনাদেরকে অনলাইনে গিয়ে একটু কষ্ট করে সার্চ আউট করতে হবে যে আসলে আপনি কি র্যাঙ্কিং পাচ্ছেন আর আপনাকে কি বলা হচ্ছে। সেখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে না তো আপনাকে ম্যানিপুলেট করার জন্য। ওকে, এরপর কথায় আসা যাক যে চায়নার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। অনেকে জিজ্ঞেস করে থাকে, ভাই আমার দুটাতেই জিপিএ 5 আছে, আমি স্কলারশিপও চাচ্ছি, আমি চায়নার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি চাচ্ছি। প্রথমে কথা বলা যাক চায়নার টপ র্যাঙ্কিং যে ইউনিভার্সিটি আছে, বিশেষ করে টপ 10 যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, এগুলোর অনেকগুলোতে ব্যাচেলর প্রোগ্রাম ইংলিশে পড়ানো হয়ে থাকে না। চাইনিজ মিডিয়ামে পড়তে গেলে এইচএসকে রিকোয়ারমেন্ট প্রয়োজন হচ্ছে এইচএসকে 5, এইচএসকে 4 না, জিনিসটা মাথায় রাখেন, এইচএসকে 5। এইচএসকে 5 কমপ্লিট করতে অনেক ফরেনারের 2 বছর পর্যন্ত সময় লেগে যায়, এবং এইচএসকে 5 কমপ্লিট করার পরও ক্লাস লেকচার বুঝবেন কিনা এটা সন্দেহ থাকে। তো এখানে কিছু ইউনিভার্সিটি আছে টপ র্যাঙ্কিং এর 10টার মধ্যে, কিছু ইউনিভার্সিটি আছে যারা কিছু মেজর ইংলিশে পড়ানো মানে পড়িয়ে থাকে, ইংলিশ টক প্রোগ্রাম ওনাদের আছে। তো এখন একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটি। কিছুদিন আগে অনলাইনে একটা কনভারসেশনে একজন মন্তব্য করেছে চায়নার এডুকেশন কোয়ালিটি ভালো না। ওনার যখন আমি প্রোফাইলটা চেক করি, দেখি যে উনি হচ্ছে ইউনান টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটির স্টুডেন্ট। উনি মন্তব্য করেছে সাংহাই চিয়াওথং ভালো একটা ইউনিভার্সিটি না। ওয়াইটিবিউতে যে পড়ছে উনি যদি মন্তব্য করে সাংহাই চিয়াওথং ভালো না, তাহলে আসলে মানে এটা অবাক করা বিষয়। আবার অনেকে মন্তব্য করে চায়নাতে আমার ভাই আছে, আমি চায়না সম্পর্কে অনেক কিছু জানি। ভাই, চায়নাতে আপনার ভাই থাকুক আর যেই থাকুক, আপনি চায়না কোনোদিন চাননি। চায়না হচ্ছে বাংলাদেশের তুলনায় 65 গুণ বড় একটা দেশ। আমি ঢাকায় বসে আছি, কেউ যদি আমাকে বলে যে চিটাগাং এর এই ইউনিভার্সিটি বেস্ট, আমি সেই ইউনিভার্সিটি সম্পর্কে কিছুই জানি না। আমি 2 বছর আগে চিটাগাং এর যে ইউএসটিসি আছে সেটা সম্পর্কে জানতে পারি, তার আগে আমি ইউএসটিসি নামও শুনিনি। ওকে, আমি চায়নার ইউএসটিসি চিনতাম, বাংলাদেশে যে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং আছে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো আসলে কেউ যদি এখন মন্তব্য করে যে ওকে আপনি হচ্ছে রাঙামাটির এই জায়গায় গেছেন কিনা বা এই ইউনিভার্সিটি সম্পর্কে জানেন কিনা, বাংলাদেশ যদিও এত ছোট দেশ, এটা সম্পর্কে মানে আমি কমপ্লিটলি জানি না, যেখানে বাংলাদেশে ছোট থেকে বড় হয়েছি এবং এখানকার প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ সম্পর্কে জানি না। সেখানে একটা স্টুডেন্ট চায়না যাওয়া 6 মাস হয়নি, উনি ফুল চায়না সম্পর্কে মন্তব্য করে বা চায়নার এডুকেশন সম্পর্কে মন্তব্য করে, এবং সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল এটা হচ্ছে চিন্তার বিষয়। তো যিনি মন্তব্য করেছেন সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটি ভালো না, আসলে সেটার রিপ্লাই তখনই দেওয়া হয়েছিল। তারপর আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটি 2021 সালে এনাদের যে রিকোয়ারমেন্ট আছে, সেখানে অ্যাপ্লিকেশন করার যে রিকোয়ারমেন্ট আছে সেটাই আপনাকে একটু দেখানো যায়। আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন অলরেডি ক্লোজ হয়ে গেছে এপ্রিলের 15 তারিখে। অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল, প্রথম জিনিস হচ্ছে আপনার স্যাট স্কোর আছে কিনা। প্রথম জিনিস দেখার মতো জিনিস এটা, আপনার স্যাট আর এসিটি স্কোর আছে কিনা। আপনার স্যাট বা এসিটি স্কোর যদি না থাকে, টেস্ট স্কোর যদি না থাকে,
তাহলে ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করতে পারেন যে আপনি অ্যাডমিশন হতে পারবেন কিনা, আপনার লাইক আইএলটিএস স্কোর আছে, ট্রাই করে দেখতে পারেন অ্যাডমিশনের জন্য। আচ্ছা, স্যাট বা এসিটি স্কোরের পাশাপাশি বলে দিয়েছে ওকে, ইফ ইউ অ্যাপ্লাই উইথ এ লেভেল স্কোর ইউ নিড টু অ্যাপ্লাই উইথ ম্যাথ এ অর অ্যাবভ। তার মানে যদি আপনার এ লেভেল থাকে, এ লেভেল যদি আপনি কমপ্লিট করেন, তাহলে ম্যাথে আপনার অ্যাটলিস্ট এ আছে। যদি আপনার এ না থাকে, আপনার যদি বি বা সি থাকে, তাহলে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস ইউনিভার্সিটি। ওকে, এরপর বলা হচ্ছে ওকে, এটা স্পেশালি হচ্ছে আফ্রিকার কিছু কান্ট্রিতে থাকে, ইন্টারন্যাশনাল ব্যাক্টরেট আইবি। সো এখানে হচ্ছে ম্যাথে HL5 এর উপর থাকতে হবে আপনার। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটে আপনার বলে দেওয়া হয়েছে IELTS এ আপনার 6 বা এর উপর থাকতে হবে। নিচে আরো বেশ কিছু ওনারা ডেসক্রিপশন দিয়েছে। ওকে, এছাড়াও ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে রিকমেন্ডেশন লেটার, হাই স্কুল ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট। এসব ডকুমেন্টের পাশাপাশি আরেকটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল গ্যারান্টি প্রুভেন ডিপোজিট নট লেস দেন 100,000, 1,00,000 RMBর উপর আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। 1,00,000 RMB মানে হচ্ছে $13,000, যেটা বাংলাদেশি টাকায় কম করে হলো 13 থেকে 14 লাখ টাকা। তার মানে ব্যাংক ডিপোজিট ব্যাংক স্টেটমেন্টে আপনাকে দেখাতে হচ্ছে 15 লাখ টাকা। যেসব স্টুডেন্ট লো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে গেছে, সেগুলোতে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় 3 থেকে 4 লাখ টাকা। আচ্ছা, এই ইউনিভার্সিটি কেন এত বেশি ব্যাংক স্টেটমেন্ট আছে, এর কারণটা আপনাকে দেখায় দিই। এর কারণ হচ্ছে এনাদের যে টিউশন ফিটা আছে, এনাদের টিউশন ফি পার ইয়ার এটা হচ্ছে 80,000 RMB। আপনি যে ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়তে গেছেন, সেই ইউনিভার্সিটি টিউশন ফি হয়তো বা 18,000 RMB, এই ইউনিভার্সিটি টিউশন ফি 80,000 RMB। কম্পেয়ার করেন কিভাবে? এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি। এটার সাথে চায়নার এভারেজ, লোয়ার এভারেজ বা লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি কম্পেয়ার করা যায় না। আপনি বেটার কোয়ালিটি এডুকেশন চান, চায়না আপনাকে প্রোভাইড করবে, কিন্তু আপনি তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করেন কিনা, আপনার ফিনান্সিয়াল এবিলিটি আছে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ার পরও অক্সফোর্ড যেতে পারবে যদি IELTS 8.5 থাকে, যদি সেখানকার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট আপনি ম্যাচ করতে পারেন, তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যদি আপনার ম্যাচ হয়। আপনার কারেন্ট যে ইউনিভার্সিটি, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, বাংলাদেশে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 6,000, 4,000 বা 8,000 উপরে থাকে, তার মানে এই না যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আপনি যেতে পারবেন না। তার মানে এটা যে আপনাকে আপনার কোয়ালিটি নিজেকে গেইন করতে হবে। আপনি বাংলাদেশে 5,000 র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়ার চাইতে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার চাইতে যদি চায়নার কোনো 3,000 বা 4,000 র্যাঙ্কিংয়ে আপনি অ্যাডমিশন পান, কেন না? আপনার যদি IELTS এর স্কোরটা থাকে 8, IELTS এর স্কোর থাকে 7 বা 6.5, আপনি যদি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টগুলো সবকিছু যা যা আছে সবকিছু ম্যাচ করেন, আপনার যদি বেটার অপরচুনিটি থাকে, তাহলে বেটার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত। নর্মালি আমরা সাজেস্ট করে থাকি আমাদের স্টুডেন্টদেরকে যে আপনারা অ্যাটলিস্ট 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, টপ র্যাঙ্ক, এভারেজ র্যাঙ্ক, লোয়ার র্যাঙ্ক। 3টার মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি তো আপনাকে অ্যাকসেপ্ট করবে। আপনার বাইরে যাওয়ার গেটওয়েটা তো ওপেন হয়ে যাবে। সো আপনি আপনার গেটওয়েটা ওপেন করেন। বাইরে যাওয়ার গেটওয়ে ওপেন হয়ে গেলে, আপনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পেয়ে গেলে, এরপর আপনার আরো মুভ ফরওয়ার্ড হতে আপনার জন্য সুবিধা হবে। তবে র্যাঙ্কিং নিয়ে ম্যানিপুলেট করে একটা স্টুডেন্টকে বাইরে পাঠায় বিপদে ফেলা, এটা মোটেও অ্যাকসেপ্টেড না। সো আশা করি এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, ওয়েলকাম টু কমেন্ট। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে।